এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারছে না ডক্টর ইউনূস। আবারও ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ, বহিষ্কার হতে পারেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। তাহলে কি সত্যি ভাগ্য খুলছে আওয়ামী লীগের? আবারও কি শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছেন? এদিকে শেখ হাসিনার ভাষণ নিয়ে আপত্তি জানালো বাংলাদেশ। ঢাকার অভিযোগ, আওয়ামী নেত্রী ভোট বানচাল করতে চাইছেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আওয়ামী লীগের জন্য ব্রেকিং নিউজ এবং দারুণ সুসংবাদ। আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনটি হবে না যদি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতিসংঘে জমা না দেয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার পদত্যাগ পত্রটি যদি আপনি জাতিসংঘে জমা না দিতে পারেন, তাহলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি স্থগিত হয়ে যাবে। নির্বাচন এদিকে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হচ্ছে না দেশে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে গেলেন, আওয়ামী লীগকে না আনলে নির্বাচন বন্ধ ঘোষণা করা হবে সারা দেশে। জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয়, তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনটি ক্যান্সেল ঘোষণা করা হবে, বাতিল ঘোষণা করা হবে। তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম দাঁড়ায় গেছে, ভাই আপনাদেরও তো গায়ে লোম দাঁড়ায় যাওয়ার কথা নাকি ভাই? এদিকে 23 জানুয়ারি বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর নতুন করে জীবন ফিরে পেল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সহ ফেব্রুয়ারিতে নয়, বরং এপ্রিলের মাঝামাঝিতে হচ্ছে নির্বাচন। ঢাকার মাঠ দখলে নিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। নির্বাচনের আগেই বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচনে ইউনূসের সিদ্ধান্ত জানতে চায় বহির্বিশ্ব। এদিকে আওয়ামী লীগের অপারেশন কামব্যাক শুরু হয়েছে। আওয়ামী লীগের একটি চিঠিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিল জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যাচ্ছে। সময় চেয়ে নিল আওয়ামী লীগ। নির্বাচনের সমীকরণে বড় পরিবর্তন এলো। এদিকে নির্বাচনকে আটকাতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে নেমেছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, সেজন্য কিন্তু ইতিমধ্যে। এদিকে শেখ হাসিনার ভাষণে আপত্তি জানালো বাংলাদেশ। ঢাকার অভিযোগ, আওয়ামী নেত্রী ভোট বানচাল করতে চাইছেন। শুক্রবার দিল্লির সাংবাদিক সমাবেশে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ভাষণ নিয়ে তীব্র আপত্তি তুলল বাংলাদেশ সরকার। রবিবার ঢাকায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক সরকারিভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ঢাকার অভিযোগ, আওয়ামী লীগ নেত্রী বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চাইছেন। তিনি বাংলাদেশের সরকার উৎখাতের ডাক এবং তার কর্মীদের হিংসায় প্ররোচনা দিয়েছেন। ভারতে বসে শেখ হাসিনার এই জাতীয় মন্তব্যে বাংলাদেশ সরকার বিস্মিত এবং বেদনাহত বলে ঢাকার বিদেশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে 23 জানুয়ারি নয়াদিল্লিতে একটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ সরকার ও জনগণ বিস্ময় ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে প্যারোলে মুক্তি মেলেনি। কারা ফটকে স্ত্রী সন্তানের লাশ শেষবারের মতো দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। ছাত্রলীগ নেতা খুনি না, কিন্তু তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে। আর ঘরে তার স্ত্রী প্রতিদিন আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে দিন কাটাচ্ছিলেন। সাথে অবশেষেও বাঁচল না তারা, মরল এই দেশের মানবতা। বাগেরহাটে হৃদয় বিদারক ঘটনায় কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও 9 মাসের বয়সী শিশুপুত্রের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 23 জানুয়ারি বিকেলে বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সুবর্ণা স্বর্ণালী এবং 9 মাস বয়সী শিশু সন্তান নাজিব। স্ত্রীও 9 মাসের শিশু সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি মেলেনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। এই কারণে শনিবার সন্ধ্যায় 7:30টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। বলছিলাম
জাতিসংঘের কথা। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আওয়ামী লীগের জন্য ব্রেকিং নিউজ এবং দারুণ সুসংবাদ। আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনটি হবে না যদি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতিসংঘে জমা না দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এবং বাংলাদেশের আপনার যে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিশেষ করে সেনাপ্রধান মিস্টার ওয়াকার, উনি যদি এটাকে কেন্দ্র করে একটা ভূমিকা না পালন করতে পারে, মানে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি যদি আপনি জাতিসংঘে জমা না দিতে পারেন, তাহলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি স্থগিত হয়ে যাবে, নির্বাচন হবে না। বব ব্ল্যাকম্যান হলেন কনজারভেটিভ পার্টির এমপি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের, এবং 2010 সন থেকে সেখানে উনি নির্বাচিত। তিনি আরো অনেক বিষয় আছে। তিনি আজকে ওনার পার্লামেন্টের বক্তব্য বলেছেন 12ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন। অন্তর্বর্তীকালে সরকার এত কিছুর পরেও তারা কি নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবে? আসলে আমরা একটু শেখ হাসিনার গতকালকে যেই বক্তব্যটি ছিল, আপনার ভারতের দিল্লিতে বসে জাতিসংঘ ইভেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার তিনি বলেছেন 5 দফা। প্রথম দফা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ব্যতীত কিভাবে তারা নির্বাচন করতে পারে, যেই দলটির 40 থেকে 50% ম্যান্ডেট রয়েছে। দ্বিতীয়ত, পুলিশের উপর আওয়ামী লীগের আইনজীবীদের উপর যেভাবে তারা নিষেধাজ্ঞা জারি করতেছে, ইভেন পুলিশকে তার নিজস্ব কাজ করতে দিচ্ছে না, পুলিশের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে, এগুলা ফিরিয়ে দিতে হবে। তৃতীয়ত, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের কর্মীদের উপর, আওয়ামী লীগের ভোটারদের উপর যেভাবে তারা মামলার ভয় ভীতি দেখিয়ে তারা তাদের ম্যান্ডেট গুলা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, এগুলাকে বন্ধ করতে হবে। আর চতুর্থ হচ্ছে, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করে বাংলাদেশে দলের পক্ষ থাকবে না, ওই ধরনের কোনো গভর্নমেন্ট যে পর্যন্ত আপনার না আসবে সেই পর্যন্ত এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। পঞ্চমত হচ্ছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে না আসতে পারে এবং তাদেরকে যেই নির্বাচন থেকে স্থগিত করা হয়েছে, বিশেষ করে শেখ হাসিনা এই পয়েন্টটাতে ফোকাস এবং জোরটা বেশি দিচ্ছে যে তারা কুঠার নামে যেভাবে আমাকে ক্ষমতাচ্যুত করেছে, ঠিক তারা আজই সেই কুঠার ভিত্তিতে তথাকথিত যে জুলাই যোদ্ধারা রয়েছে তাদেরকে বিশেষ কোঠার অধীনে আনা হচ্ছে, এগুলা সমস্ত কিছু বাতিল করা হবে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন কি সুষ্ঠু হবে? এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? চ্যানেল 24 তারা যেই বার্তাটি প্রকাশ করেছে, এটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। শেখ হাসিনার 5 দফা, ইভেন আওয়ামী লীগের 40% ম্যান্ডেট, জাতিসংঘ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি চেয়েছে, ইনস্টে নাও এখন পর্যন্ত সেটি জমা দিতে পারেনি। তারপর হচ্ছে, শেখ হাসিনা ভারতে বসে তিনি এর কথা পর্যন্ত বলেছে যে আমি বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি, যদি করে থাকি তাহলে আমার পদত্যাগ পত্রটি দেখাতে কিন্তু পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার আগামীকালের আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে দেওয়ার পরপরই জাতিসংঘ থেকে এই ধরনের বার্তা, এটা কিন্তু চারঠেখানি কথা না, আপনি কিন্তু এটা হালকাভাবে কিন্তু নেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমাদের বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল 24 এর প্রকাশ করেছে এটি। এখন কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার কি এই নির্বাচনটি করতে পারবে? শেখ হাসিনা তো পদত্যাগ করেনি। শেখ হাসিনা শতবার বলেছে রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার ওনার কাছেও নেই, ইভেন ডক্টর ইউনূস উনিও দেখাইতে পারেনি। কাজেই প্রমাণ করে শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী। এখন গতকালকে যে বক্তব্যটি, এটা কিন্তু বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনটি হবে কি হবে না সেটা কিন্তু বিশাল একটা প্রভাব কিন্তু পড়তে যাচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এখন যে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিতে না দিতেই জাতিসংঘ থেকে এই ধরনের একটা বার্তা, এটা কিন্তু হিউজ পরিমাণের একটা বিষয়।